হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু টেক বয় কুছ। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সেই ভিডিওর মধ্যে বলে দিব, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই, তাহলে কিন্তু একটি মাত্র ক্লিকে আপনি কিন্তু ঘরে বসেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন, আধার কার্ডের নাম্বারটি লিঙ্ক করতে পারবেন। তার জন্য কিন্তু কোনো টাকা দিতে হবে না। তার জন্য কিন্তু একটি সেটিংস আছে, কিংবা আপনি ক্রোমে যাবেন, ক্রোম অথবা গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে সার্চ করবেন, সার্চ হিস্ট্রিতে এখানে সার্চ করবেন এনপিসিআই, এখানে সার্চ করবেন এনপিসিআই বলে। এখানে আমি সার্চ করছি এনপিসিআই, এটা লিখে সার্চ করবেন। সার্চ করে এখান থেকে তাকে সার্চ করে দিবেন। সার্চ করলে আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করাবে, দেখতে পাচ্ছেন। এই ইন্টারফেসের উপরে একবার ট্যাপ করবেন। ট্যাপ করলে এখান থেকে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। আপনি কিন্তু ঘরে বসেই কিন্তু আপনি আধার কার্ডের সঙ্গে এক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। তার জন্য কী করবেন, তার জন্য একদম চলে আসবেন, নিচে লেখা আছে কনজিউমার। আপনি কিন্তু এই কনজিউমার অপশানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে ভারত আধার শেয়ারিং এনেবেলার। তো আপনি কিন্তু এখানে ট্যাপ করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করাবে। এরকম একটা ইন্টারফেস চলে এলে এখানে কী করবেন বলে দিচ্ছি, একটু ওয়েট করবেন। আমার যেহেতু নেটওয়ার্কে একটু সমস্যা আছে, যার জন্য পেজ লোডিং হতে একটু সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে এন্টার ইওর আধার, এখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং এখানে ক্লিক করবেন সিডিং। এই সিডিং অপশানে ট্যাপ করবেন। সিডিং অপশান ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আসবে ইওর ব্যাঙ্ক। আপনি কিন্তু 3 নম্বরে এখানে আপনার ব্যাংকের নামটা দিয়ে দেবেন। আপনার কোন ব্যাংক, পাঞ্জাব, ইউবিআই, এসবিআই, যে অ্যাকাউন্ট হয়ে থাকে না কেন, আপনি সেই অ্যাকাউন্টটি এখানে দিয়ে দেবেন এবং অ্যাকাউন্টের নাম্বারটা এখানে প্রপারলি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে দেখে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করবেন এখানে সঠিকভাবে বসিয়ে। তারপর দেখতে পাচ্ছেন একটি সিলেক্ট করবেন, এটাকে ট্যাপ করে এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে চলে আসবেন। নিচে চলে এলে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্যাপচা। এই ক্যাপচাটি এখানে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি এখানে কিন্তু দেখে ফিল আপ করে এখানে বসাতে হবে। এখানে বসিয়ে দিলে দেখতে পাচ্ছেন লেখা আসবে প্রসেসড। আপনারা কিন্তু এই প্রসেসে ক্লিক করবেন। এই ক্যাপচাটা দেখে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই প্রসেসে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে, যার ফলে আপনাকে আর ব্যাংকে যেতে হবে না। ঘরে বসে কিন্তু আপনি লিঙ্ক করতে পারেন। তো বন্ধুরা, এভাবে তোমরা যে কোনো অ্যাকাউন্ট, এসবিআই হোক, পাঞ্জাব হোক, কিংবা যে কোনো অ্যাকাউন্ট হোক কিনা, আপনি ঘরে বসে কিন্তু একটি মাত্র ক্লিকে কিন্তু আপনি সেখান থেকে লিঙ্ক করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটি পছন্দ হয়, যদি ভালো লাগে, ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম হেল্পফুল টিপস পেতে। আর যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারেন। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নেক্সট নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।